সবসময় কিন্তু সেম ওয়েতে প্রোডাক্টিভ ফিল হয় না, কারণে অকারণে হঠাৎ করে মুড সুইংও হতে দেখা যায়। এটা আসলে প্র্যাকটিক্যালিও কখনোই পসিবল না সবসময় মন ভালো রাখা। দেখা যাচ্ছে অনেক বড় কিছু ঘটে যাচ্ছে জীবনে, তবু স্ট্রং থাকতে পারছি, আবার খুবই সামান্য কারণে মন খারাপ হয়ে যাচ্ছে। কোনো স্পেসিফিক রিজন ছাড়াও কিন্তু হঠাৎ করে মুড সুইং হয়ে যায়। এটা সাইকোলজিক্যালিও প্রুফ একটা মানুষ কখনোই সপ্তাহের প্রত্যেকটা দিন সেম ওয়েতে এনার্জেটিক ফিল করবে না। ওই এখানে রিয়ার কেসেসও থাকতে পারে, সে ব্যাপারে আমরা নাই যাই। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে আমার তেমনই একটা মুড সুইং এর ডে, মানে কোনো কারণ ছাড়াই সকাল থেকে ভালো লাগছে না। গতকালকে রাত্রেও প্রপারলি ঘুমাতে পারিনি, ঘুমাতে ভোর 6টা বেজে গিয়েছে। তারপর তো অল্প কিছু সময় ঘুমিয়ে আবার সকালে উঠে পড়তে হয়েছে। ঘুম ভাঙার পর থেকে মেনলি ঘুম না হওয়ার জন্যই খুবই লেজি ফিল হচ্ছিল। মানে অন্যান্য দিন আমি যেমন এনার্জেটিক ফিল করি পড়ার জন্য, যে কোনো একটা কাজ করার জন্য, আজকে তেমনটা হচ্ছে না। অ্যান্ড অ্যাজ এ ওভারথিঙ্কার আমার লেজি ফিল হওয়া মানে সারা জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা মনে পড়ে যাওয়া। মানে যে জিনিস আমার আজকে মনে করার কোনো কারণই নেই, যেটা অলরেডি কয়েক বছর আগে ঘটে গিয়েছে, সেই জিনিস হঠাৎ করে মনে পড়ে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই ওভার থিঙ্কিং একজন মানুষের সবচাইতে বাজে পার্ট হতে পারে লাইফের। আমাদের ছোট্ট জীবনে কত রকমের হিসাব নিকাশ মিলে না, মনে হতে থাকে এখানে তো আমার আরেকটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার দরকার ছিল, এখানে তো আমি আরেকটু বেশি ভালোবাসা ডিজার্ভ করেছিলাম, সেগুলো হয়তো বা কোনো সময় পেতে একটু কমতি পড়ে গিয়েছে। সামাজিক ভাবে কিংবা ধর্মীয় ভাবে আমাদের এক্সপেকটেশনের মিনিমামটুকু যখন না পাই, তখন কিন্তু মন অনেক বেশি খারাপ হয়। আর এই মন খারাপ হওয়াটা যদিও খুবই ন্যাচারাল, ঘরে ঘরে সবারই এই মন খারাপ কম বেশি হয়েই থাকে, কিন্তু আসলে যে মানুষ ওভার থিঙ্ক করে, এই মন খারাপ হয়তো বা 5 বছর আগের মন খারাপও তার পিছু ছাড়ে না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি আসলে ভ্লগের ভয়েস ওভার গুলো দেওয়ার সময় কখনোই কোনো স্ক্রিপ্ট লিখি না, যেহেতু আমার ভিউয়ার্সদের 90%ই আমার এজের কিংবা আমার আশেপাশের এজের। এই জন্য দেখা যায় আমি একদম ট্রান্সপারেন্টলি আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তোবা তোমরা কখনো কখনো রিলেটও করতে পারো। তবুও যদি ভুল কিছু বলে থাকি কখনো, আশা করছি তোমরা আমার ভুলগুলো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবে। এমনিতেই তো সকাল থেকে মন মেজাজ সবকিছুই খারাপ, তারপর আবার বিকালবেলা এসি ফিট করার জন্য বাসা ভর্তি মিস্ত্রি এসেছে। এই রুমটা তো সম্পূর্ণই অপরিচ্ছন্ন, এলোমেলো হয়েছিল। এসি ফিট করতে প্রায় 2-3 ঘন্টার মতো সময় লেগে যায়। যদিও সবকিছু মামুনি হ্যান্ডেলিং করেছে, তবে ওই যে আমার তো মেজাজ খারাপ, সেই জন্য আসলে কোনো কিছুই ভালো লাগছে না, বরং আজকে যেন ভালোটাকেও খারাপ লাগছে। এইসব ভেবে বিভিন্ন কারণে আজকে আর বিকালবেলা পড়তে বসা হয়নি। সন্ধ্যাবেলা কিছুটা মন ভালো করার জন্য পছন্দের খাবারগুলো অর্ডার করেছিলাম। ডেলিভারি টাইমটা যেন কম সময় লাগে, এই জন্য লোকাল শপ থেকে অর্ডার করেছি। যার ফলে দেখা গিয়েছে কোনো একটা খাবারও টেস্ট হয়নি। লোকাল শপগুলো কিন্তু প্রাইস রেঞ্জের ব্যাপারে ব্র্যান্ডের শপগুলো থেকে কিছুটা এগিয়ে, কিন্তু টেস্টের ব্যাপারে একদমই ভালো ছিল না। আর মেন্টালি ইল থাকলে কিন্তু ফিজিক্যালিও উইক ফিল হয়, এন্ড কোনো কিছু খাবার জন্য রুচি হয় না। তবুও যাই হোক, আলহামদুলিল্লাহ একবারে এশার নামাজ কমপ্লিট করে এবার আমি রাত 9:30টার সময় পড়তে বসছি। যদিও আসলে একদমই পড়তে ইচ্ছা করছে না, তবে এক্সামের আগে যদি আমি একটা দিনও পড়া মিস করি, এটা আমার নিজের প্রতি নিজের অবিচার করা হবে। কারণ এখন আমাদের কাছে প্রতিটা সময় অত্যন্ত মূল্যবান, এন্ড যতটুকু পসিবল এই সময়গুলোকে আমি প্রপারলি কাজে লাগাতে ট্রাই করছি। যদিও আজকে রুটিনে আমি খুবই ইজি গোয়িং কিছু সাবজেক্টস রেখেছি, সহজ বিষয় পড়ি, অল্প পড়ি, তবুও যেন আমার কিছুটা পড়া হয়, আমার প্রতিদিনের পড়ার কনসিস্টেন্সিটা যেন বজায় থাকে। মানে রুটিন করার পরেও আমার ভালোই লাগছিল না বইগুলো বের করে পড়ার জন্য, তবুও অনেক কষ্টে নিজের মনকে স্থির করেছি যে না, আমাকে পড়তেই হবে, এটা আমার নিজের ভালোর জন্যই করতে হবে, যতই কষ্ট হোক না কেন। প্রথমে বাংলা পড়া স্টার্ট করেছি। বাংলা আজকে 2টা গদ্য পড়বো, এন্ড এই 2টা গদ্যই কিন্তু খুবই ট্রিকি টাইপের কোশ্চেন আসে। স্পেশালি এমসিকিউ এর জন্য আমার পথ এবং মানব কল্যাণ, এই 2টা টপিক থেকে কিন্তু এমন ভাবে কোশ্চেন আসে, মানে কোশ্চেন দেখে কনফিউজ হয়ে যাওয়ার মতো, মনে হয় যে অ্যান্সার তো সবগুলোই হতে পারে। বাংলায় খুবই ভালো না হলে এই 2টা টপিক থেকে অ্যান্সার করা খুবই টাফ। যদিও এখান থেকে আমার সিকিউ অ্যান্সার করার কোনো ইচ্ছা নেই, বাট এমসিকিউ এর ক্ষেত্রে I had no other options, cause MCQ-তে তো আর কোনো অপশনস থাকবে না আমার জন্য। এই জন্যই আসলে গদ্যের মেইন পার্টটুকু পড়ে আমি প্রত্যেকটা MCQ ধরে ধরে সলভ করছিলাম। প্রথমে আমার পথ এবং তারপরে মানব কল্যাণের MCQ গুলো আমি করা কমপ্লিট করেছি। MCQ কমপ্লিট করে আমি এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক বোর্ড কোশ্চেন্স গুলো পড়ে নিচ্ছি। সৃজনশীল অ্যান্সার করবো না, ইচ্ছা আছে ইনশাল্লাহ, বাট আমরা তো রিস্ক নিতে পারি না, কজ বোর্ডে কোন কোশ্চেন আসবে এই ব্যাপারে আমরা কেউ ভালো মতো জানি না। এই জন্য আসলে রিস্ক
না নিয়ে নিজের পক্ষে যতটুকু সম্ভব পড়া কমপ্লিট করে রাখাই ভালো। যাই হোক, গত 2টা পড়া শেষ করে এবার আমি নাটক পড়া শুরু করেছি অ্যান্ড নাটকটা বিশাল বড়। এখন সহপাঠ ধরে ধরে এই নাটকটা রিডিং পড়া তো আমার পক্ষে পসিবল না, এই জন্য আমি ইউটিউব ভিডিও থেকে এটা পড়বো। ইউটিউবে ভিডিওটা দেখবো আর সেই সঙ্গে আমার উদ্ভাসের কোশ্চেন ব্যাংকের যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, সরি টপিক বলে ভুল হবে, এখানে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং প্রত্যেকটা চরিত্র খুবই সুন্দরভাবে সামারি আকারে লেখা আছে। এর সঙ্গে সম্পূর্ণ নাটক থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলীও লেখা আছে। সেই জন্য আসলে ভিডিওটা দেখার পাশাপাশি আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটাও পড়ে নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমি আইসিটি রিভিশন স্টার্ট করেছি। যেহেতু আজকে ফার্স্ট ডে, আমি একদম চ্যাপ্টার 1 থেকে রিভাইজ করা স্টার্ট করব। আইসিটির জন্য আমি মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করছি। বইটা আমার বেশ ভালোভাবে পড়া আছে, এই জন্য এখন আর বই না পড়ে আমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে পড়ে নিচ্ছিলাম। কোশ্চেন ব্যাংকে অনেক এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা আছে যেগুলো আমাদের মেন বইতেও নেই। নিজের চেনা পরিচিত ইনফরমেশনের বাইরে নতুন কিছু ইনফরমেশন পেয়ে বেশ ভালোই লাগছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের মতো আমার পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। পড়া শেষ করে আমি কিছুটা সময় টিভি দেখেছি, মি টাইম স্পেন্ড করেছি এন্ড আমার খুবই পছন্দের চকলেট ফ্লেভার আইসক্রিম খেয়েছি। এত রাত্রে আইসক্রিম খেয়ে ঠান্ডা লাগবে কিনা এটা নিয়ে ভয়ও পাচ্ছিলাম, বাট আফটার আ ব্যাড মুড ডে আমি যে পড়তে বসেছি এন্ড খুবই প্রপারলি আলহামদুলিল্লাহ 2টা সাবজেক্টের পড়া শেষ করেছি। এই জন্য এইটুকু ট্রিট তো দেওয়াই যেতে পারে নিজেকে। যদিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেজি ভাবেই টাইম কেটেছে আমার, তবে রাত্রের বেলা পড়তে বসে 2টা সাবজেক্ট প্রপারলি পড়া কমপ্লিট করে নিজের কাছে একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করছে আলহামদুলিল্লাহ। সো ওভারঅল ইট ওয়াজন্ট আ ব্যাড ডে অ্যাকচুয়ালি। আলহামদুলিল্লাহ আই হ্যাভ মেড ইট আ গুড ওয়ান। তোমাদের স্টাডি কেমন চলছে, কেমন আছো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। এন্ড আমাদের এইচএসসি এক্সাম খুবই কাছে চলে আসছে, তোমরা সবাই দোয়া করো আমার জন্য এবং সমস্ত এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য। আমি আমার ভিডিওগুলোতে কখনোই বলি না যে তোমরা লাইক করো, ভিডিও শেয়ার করো কিংবা আমার পেজে ফলো দাও, এগুলো আমার কখনোই বলা হয় না, কারণ আমি জানি আমার ভিডিও কারো কাছে ভালো লাগলে আমার না বলাতেও এই কাজগুলো তোমরা করবে। ভিডিওতে বারবার বলে আসলে কখনোই ফলোয়ার্স গেইন করা যায় না। একজন মানুষ তখনই আমাকে ফলো করবে যখন কিনা আমার কাজগুলো তার কাছে ভালো লাগবে। তবে একটা কথা যেটা কিনা আমি আমার প্রত্যেক ভিডিওতে অলমোস্ট বলি, সেটা হচ্ছে তোমরা প্লিজ সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদের কার দোয়া কবুল করে নেয়, কার দোয়ার উসিলায় আমি জীবনের কোনো একটা বড় বিপদ থেকে রক্ষা পেতে পারি, আমার জীবনে ভালো কিছু হতে পারে, এটা আমরা কেউই বলতে পারি না। এই জন্য প্লিজ তোমরা সবাই মন থেকে দোয়া করবে সবার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই এন্ড প্লিজ স্টে হাইড্রেটেড।